বাংলাদেশে রয়েছে এমন কিছু জায়গা যেগুলোকে ঘিরে আছে রহস্য, দুর্ঘটনা, ভয়ানক ইতিহাস আর মানুষের অজানা ভয়। এই জায়গাগুলি এতটাই ভয়ঙ্কর, আজ পর্যন্ত মানুষ এই জায়গাগুলিতে রাত কাটানোর কথা চিন্তাও করেনি। বাংলাদেশে এত ভয়ঙ্কর স্থান আছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। আজ আমাদের এই ভিডিওতে বাংলাদেশের 5টি ভয়ঙ্কর স্থান নিয়ে আলোচনা করব। আমাদের এই ভিডিওতে থাকা 5 নম্বর স্থানটি এতটাই ভয়ঙ্কর যে স্থানে মানুষ গেলে আর ফিরে আসেনি। চলুন তাহলে শুরু করি। লালবাগ কেল্লা, ঢাকা। প্রথম নজরে দেখে মনে হবে এটি একটি সাধারণ ঐতিহাসিক স্থাপনা, কিন্তু এই কেল্লার ভেতরে আজও কেউ রাতে থাকতে সাহস করে না। স্থানীয়রা বিশ্বাস করে এখানে অতীতের আত্মারা ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে এখানে নানা অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলেন অদৃশ্য ছায়ামূর্তি চোখের সামনে ভেসে ওঠে। লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় 1678 সালে মুঘল যুবরাজ আজম শাহর আদেশে। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র, কিন্তু কেল্লা নির্মাণ শেষ না করেই তিনি দিল্লি ফিরে যান। পরবর্তীতে নবাব শায়েস্তা খাঁ এই কেল্লার দায়িত্ব নেন, কিন্তু তার কন্যা পারি বিবি হঠাৎ মারা যায় এবং এখানেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। পারি বিবির মৃত্যু নিয়ে রয়েছে নানা গুজব। কেউ বলেন তিনি প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যা করেন, কেউ বলেন তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর পর থেকে শায়েস্তা খাঁ কেল্লার কাজ বন্ধ করে দেন। তিনি বিশ্বাস করতেন এই কেল্লা অভিশপ্ত। এই ঘটনার পর থেকে লালবাগ কেল্লা ঘিরে একের পর এক অলৌকিক কাহিনী ছড়াতে থাকে। অনেক রাতে শোনা যায় কান্নার আওয়াজ, আলো নিভে যাওয়ার পর হঠাৎ জ্বলে ওঠা ছায়ার মতো কিছু চলাফেরা। অনেকে দাবি করেন পারি বিবির আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই সমাধির আশেপাশে। কেল্লার ভিতরে রাতের বেলা হঠাৎ গায়ের লোম খাড়া হয়ে যায়। কিছু পর্যটক ছবি তুলতে গিয়ে অদ্ভুত ছায়া দেখতে পান। কেউ কেউ বলেন তারা অদৃশ্য কারো ফিসফিসানি শুনছেন। কোনো গার্ড এত ভয় পেয়ে যান যে তারা রাতের শিফটে কাজ করতে চান না। কেল্লার নিচে গোপন সুড়ঙ্গ রয়েছে বলে বিশ্বাস করেন অনেকে। কথিত আছে ব্রিটিশ আমলে কিছু সাহসিক ব্যক্তি সেই সুড়ঙ্গে প্রবেশ করেছিলেন, কিন্তু কেউ আর ফিরে আসেনি। এইসব রহস্য লালবাগ কেল্লাকে পরিণত করেছে ঢাকার সবচেয়ে ভৌতিক ঐতিহাসিক স্থানে। প্রিয় বন্ধুরা, আমাদের লিস্টে থাকা 5 নম্বর স্থানটি এতটাই ভয়ঙ্কর যা আপনি কল্পনাও করতে পারবেন না। রামু কক্সবাজার পাহাড়ের রহস্য। কক্সবাজারের রামুতে আছে এমন কিছু গুহা ও বনাঞ্চল যেখানে অনেক মানুষ নিখোঁজ হয়েছে। স্থানীয়দের মতে রাত হলে এখানে অদ্ভুত আলো দেখা যায় এবং অজানা আওয়াজ শোনা যায়। অনেকে মনে করেন এই জায়গায় কোনো অশুভ শক্তি বাস করে। বনানী কবরস্থান। ঢাকার প্রাণকেন্দ্র বনানীতে অবস্থিত এক নিস্তব্ধ এলাকা। বনানী কবরস্থান শহরের কোলাহল থেকে দূরে হলেও রাতে এখানে নামলে যেন চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার মাঝেই গড়ে উঠেছে এক ভয়ের ইতিহাস। স্থানীয়দের মতে বহু বছর ধরেই রাতের বেলা কবরস্থানের ভিতরে এক বৃদ্ধাকে দেখা যায়। শাড়ি পরা, মাথায় সাদা কাপড়। তিনি ধীরে ধীরে হেঁটে যান এক নির্দিষ্ট কবরের দিকে, কিন্তু যেই মুহূর্তে কেউ তার পেছনে গিয়ে তাকান, বৃদ্ধাটি হঠাৎ করে মিলিয়ে যান বাতাসে। এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন তিনি নিজেই এক রাত 3টার দিকে বৃদ্ধাকে দেখতে পান। ভয় পেয়ে ফ্ল্যাশলাইট জ্বালাতেই কিছুই ছিল না সামনে। রাত 2টার পর বনানী কবরস্থানে বারবার শোনা গেছে কান্নার আওয়াজ, এক নারীর বিলাপ, যেন কেউ কবরের পাশে বসে প্রিয়জনকে হারিয়েছেন চিরতরে। কেউ বলেন কবরস্থানে কেউ আত্মহত্যা করেছিল আর তার আত্মা এখনও ঘুরে প্রিয়জনের কবরের আশেপাশে। এইসব ঘটনা বাস্তব না কল্পনা তা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। তবে আজও যারা বনানী কবরস্থানের পাশ দিয়ে রাতের বেলা হাঁটে তাদের অনেকেই শপথ করে বলেন কিছু একটা তো ছিল। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই কবরস্থান যেন শুধু মৃতদের বিশ্রামের জায়গা নয়, বরং ইতিহাস, রহস্য আর আতঙ্কের এক জীবন্ত চিহ্ন। রাত 2টার পর এই কবরস্থান থেকে কাদার আওয়াজও অনেকে শুনেছেন। জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ। দিনে হাজার লোক এলেও রাতে এখানে যেন সবকিছু থমকে যায়। স্থানীয়রা বলেন পার্কের নির্জন কোণে হঠাৎ হঠাৎ ছায়া নাড়াচাড়া করে। কেউ কেউ অনুভব করেন যেন কেউ তাকিয়ে আছে নারায়ণগঞ্জের বিখ্যাত জিন্দা পার্কের দিকে। সবুজ গাছপালা, জলাধার আর মনোমুগ্ধকর পরিবেশ, যেন এক টুকরো শান্তি। কিন্তু রাত নামলেই দৃশ্যটা একেবারে পাল্টে যায়। স্থানীয়দের অনেকেই বলেন রাত 10টার পর পার্কে এক অদ্ভুত নীরবতা নামে। পাখির ডাক থেমে যায়, হাওয়ার শব্দ কেমন জানি ভারী হয়ে ওঠে। পার্কের এক কোনায় বারবার দেখা গেছে এক ছায়ামূর্তি, যা কখনো গাছের আড়ালে চলে যায়, আবার কখনো মনে হয় খুব কাছেই দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলেছেন হঠাৎ ঘাড়ের পেছনে কারো দম নেওয়ার শব্দ শুনেছেন। আবার কেউ জানান যেন কেউ নীরব চোখে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু পিছনে তাকালে আর কেউ নেই। কেউ বলেন ভূতের গল্প, কেউ বলেন কল্পনা। তবে এতদিন ধরে এই পার্কে রাতের ঘটনার কথা একাধিক মানুষের মুখে শোনা গেছে। বাংলাদেশের গর্ব সুন্দরবন।
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে এক রহস্যময় দ্বীপ যেখানে মানুষ যেতে ভয় পায়। স্থানীয়রা একে ডাকে গোস্ট আইল্যান্ড। সুন্দরবনের গভীরে জনমানবহীন এক দ্বীপ, পিছনে তাকিও না দ্বীপ নামে পরিচিত এটি। কেন এমন নাম? কারণ যারা এখানে গেছেন তাদের অনেকে আর ফেরেননি, ফিরলেও যেন কিছু একটা বদলে গেছে তাদের মধ্যে। স্থানীয়দের মতে এই দ্বীপে রয়েছে কিছু অদ্ভুত জীব, আধা মানব আধা পশুর মতো চেহারা। অনেকে বলেন রাতে তারা ছায়ার মতো নাড়াচাড়া করে, আবার কেউ কেউ জলে জ্বলে চোখের উপস্থিতি লক্ষ্য করছেন। বিজ্ঞান এসবের ব্যাখ্যা দিতে পারেনি, তবে গবেষকদের মতে এটি হতে পারে অজানা কোনো প্রাণীর বাসস্থান যা এখনও আবিষ্কৃত হয়নি। গত এক দশকে কমপক্ষে 20 জন জেলে এই দ্বীপের আশপাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন, তাদের কেউ ফিরে আসেনি। যদিও সরকারিভাবে এই দ্বীপের অস্তিত্ব বা রহস্য নিয়ে কিছু বলা হয়নি, তবে স্থানীয়দের মুখে মুখে এটি একটি ভৌতিক নামেই পরিচিত। এরকম আরও ভয়ঙ্কর এবং রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।